রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তি আয়োজনে আজ চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকের বিষয় নারীর ক্ষমতায়ন। আমরা যে ৩১ দফাটা নিয়ে কথা বলছি, যেটা সূচনা হয়েছিল ১৯৭৭ সালের ৩০শে এপ্রিল ১৯ দফার মাধ্যমে, পরবর্তীতে প্রবাহিত হয়েছে রূপকল্প ২০১৭ সালে, সেইটার পুরোটাই আসলে বাংলাদেশের নাগরিকদের কেন্দ্র করে। বাংলাদেশের নাগরিক অর্থ নারী এবং পুরুষ উভয়ই। কিন্তু বর্তমান জনসংখ্যায় যেখানে নারীর সংখ্যা প্রায় ৮.৫-৯ লাখ বেশি পুরুষদের তুলনায়, সেই বাস্তবতায় নারীরা ২০২৪-এও বেশ অনেকখানি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ। শুধুমাত্র এই কারণেই বেশ কিছু পলিসি, পরিকল্পনা এবং সুদূর প্রসারী কিছু অঙ্গীকার আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত আছে। আমি যদি বিএনপির অবদান দেখে আসি নারীদের ক্ষেত্রে, তাহলে আমি একটু মনে করিয়ে দেই, ১৯৭৮ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল মহিলা বিষয়ক মন্ত্রণালয়। আমি মনে করিয়ে দিই যে বাংলাদেশে পুলিশ এবং আনসারে নারীদের প্রথম অংশগ্রহণ বা নিয়োগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় চালু হয়। এছাড়াও সরকারি চাকরিতে নারীদের কোটা, নারীদের আপনার রাজনীতি এবং অর্থনৈতিক এবং সামাজিক সকল ক্ষেত্রে তাদের সরাসরি সংযুক্ত হওয়ার বিভিন্ন পরিকল্পনা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে দেখেছি। এছাড়াও যদি মনে রাখা যায় যে খেলাধুলার ক্ষেত্রেও আপনার প্রাতিষ্ঠানিক রূপ নারীদের ফুটবল এবং অন্যান্য, সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম প্রাতিষ্ঠানিক রূপটা দেয়া হয়। এর বাইরে আছে যৌতুক প্রথার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যে নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি। সেই সময় স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হয়েছিল এবং এর ফলাফল জাতি এখন দেখছে। আপনাদের মনে থাকার কথা যে প্রসূতি এবং নবজাতকের মৃত্যু বাংলাদেশে সবসময়ের একটা খুব প্রধান সমস্যা, কিন্তু বেগম খালেদা জিয়ার শাসন আমলে এই প্রসূতি এবং নবজাতকের যে মৃত্যু, তার হার এতটাই কমে এসেছিল যে যেটা ছিল রেকর্ড পরিমাণ। এবং আরও একটা বিষয় সকলেরই মনে করিয়ে দেই, পোলিওর মুক্ত বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল, সেটাও কিন্তু এই বেগম খালেদা জিয়ার শাসন আমলেই। মিড ডে মিল প্রবর্তন করা হয়েছিল প্রাথমিক এবং মাধ্যমিকে 100% শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এবার আসি আগামীতে কি ভাবছে বিএনপি এবং কি আছে ৩১ দফায়। ৩১ দফার একটা খুব সংক্ষিপ্ত রূপরেখা আছে আমাদের সামগ্রিক পরিকল্পনার। এটা একটু ব্যাখ্যা নিতে গেলে আপনারা দেখবেন আপনাদের ফাইলে রূপকল্প ২০৩০ বা ভিশন ২০৩০ দেয়া আছে। সেখানে ১৭৭ থেকে ১৮৪ নাম্বার যে পয়েন্টগুলো, এছাড়াও ১৭১, ১৭২, ১৭৩ এই পয়েন্টগুলোতে খুব সুস্পষ্টভাবে নারীদের ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে। এর বাইরেও যেটা নারী নির্যাতন, যৌতুক, অ্যাসিড, নারী পাচার, শিশুদের নির্যাতন বিশেষ করে, এর বিরুদ্ধে কঠোর আইন এবং সেই ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা আছে ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যেই বহুল আলোচিত একটা বিষয়, যেটা আপনারা জেনেছেন, যেটা শুধুমাত্র পরিবারের নারীর নামেই বরাদ্দ দেওয়া হবে। প্রদান করা হবে প্রতিটা নাগরিককে স্বাস্থ্য কার্ড। এইটাও নারীরাই অনেক বেশি উপকৃত হবেন, কারণ চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের যে হার, তাতে নারীর চিকিৎসা গ্রহণটা অনেক পিছিয়ে পুরুষদের তুলনায়। এছাড়াও
কৃষক কার্ড নিয়েও একটা আলোচনা চলছে, আপনারা হয়তো শুনেছেন ওনারা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্যে, সেইটাও নারীদের উপকৃত করবে। কর্মজীবী নারীদের জন্য আছে দেশব্যাপী আপনার ডে কেয়ারের ব্যবস্থা। সমগ্র দেশে যেখানে যেখানে নারীরা কর্মে সম্পৃক্ত আছেন, সেটা সহজলভ্যভাবে সুলভে তাদের ডে কেয়ারের ব্যবস্থা করা হবে। নারী যারা উদ্যোক্তা, বিশেষ করে ব্যবসায়ী, আপনাদের জন্য অনেক সুসংবাদ আছে। মূল সুসংবাদটা হলো যে চেষ্টা করা হবে স্বল্প ঋণে আপনাদের জন্য ঋণ বরাদ্দ করা এবং ক্ষেত্র বিশেষে কর ছাড় দেয়। এছাড়াও মাতৃকালীন স্বাস্থ্যের বিষয় আছে, মাতৃকালীন ছুটি এবং বিশেষ প্রণোদনা, সেগুলাও আমাদের পরিকল্পনার আওতাধীন। আপনারা যারা এখানে জনসংখ্যার একটা বড় অংশ নারী, যদিও আজকের অডিয়েন্স সেটা বলছে না, সে কেবল হয়তো 10% দেখছি। আশা করছি আগামীতে রাজনীতির ক্ষেত্রে আপনাদের জন্য সুসংবাদ আছে, সেটা হচ্ছে ক্রমান্বয়ে সমস্ত স্তরে নারীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তারা যথাযথ জায়গায় নিয়ে আসা এবং প্রশিক্ষিত এবং যোগ্য নারী নেতৃত্ব তৈরি করাও আমাদের এই 31 দফার একটা অংশ। আজকে এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পবিত্র পাদপীঠ এই চট্টগ্রামে আমি আপনাদের সামনে কথা বলতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। আমি আশা করছি যে তথ্যগুলো আপনারা পেয়েছেন তার কিছু আপনারা কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, নারী ভোট ছিল একসময় বলা হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একচেটিয়া ভোট ছিল নারী ভোট। তার অসম্ভব কর্মদক্ষতা, অসাধারণ সুদর্শন চেহারা এবং তার সাবলীল চলাফেরা, একইভাবে নারী ভোট ব্যাপকভাবে পেয়েছেন বেগম খালেদা জিয়াও। আমি নিঃসন্দেহে এবং নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এই নারী ভোটের আধিক্যেই জিতবেন এবং আপনাদেরও প্রতি অনুরোধ রইল এই নারীদের কাছে ঘরে ঘরে এই প্রণোদনাগুলো, এই পরিকল্পনাগুলো, অঙ্গীকারগুলো পৌঁছে দেওয়ার জন্য। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুবা। কি আমাদের